আজকে আমরা দেখব একটা ওয়েবসাইটে কিভাবে আপলোড সাইজ বাড়ানো যায় এবং এক্সিকিউশন টাইম বাড়ানো যায়। আমাদের ওয়েবসাইটগুলোতে দেখা গেল ১ম এই আমাদের বড় ফাইল যদি আমরা আপলোড দিতে চাই তাহলে কিন্তু পারব না। কারণ আমাদের আপলোড সাইজ থাকে ৫০ এমবি। আপনি যদি ৫১ এমবি ফাইল দিতে চান তাহলে কিন্তু এখানে ফাইল আপলোড হবে না। বা আমাদের এক্সিকিউশন টাইম যদি দেখা গেলে ১ম এ আছে আপনার ৩০০ মিনিট। আপনার যদি তি অ্যা ৩০০ সেকেন্ড। ৩০০ সেকেন্ড আপলোড সাইজ এক্সিকিউশন টাইম যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আর আপলোড হবে না। এজন্য আমাদের ১ম এ এই ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। আমাদের আপলোড সাইজ আমাদের বাড়ায় দিতে হবে ৫০০ এমবি বা ১ জিবি আর এক্সিকিউশন টাইমটাও বাড়ায় দিতে হবে। এ আপনার আপলোড সাইজ আমরা অনেকভাবে বাড়ায় দিতে পারি। হ্যাঁ? কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে আপনার হোস্টিং থেকে আমরা বাড়ায় দিতে পারি। তারপরে আপনার কনফিগ ফাইলে কিছু কোড লিখেও বাড়ায় দিতে পারি। আবার কিছু প্লাগইনের মাধ্যমেও আমরা বাড়ায় দিতে পারি। আজকে আমরা যেটা দেখব সেটা হলো একটা প্লাগইন ইনস্টল করে কিভাবে আপলোড সাইজটা বাড়ানো যায় সেটাই দেখব। চলুন আমরা শুরু করি। আপনি প্লাগইনে যাবেন, এড নিউ প্লাগইনে যাবেন। গিয়ে জাস্ট ইনক্রিজ লিখবেন তাহলে আপনার পপুলার প্লাগইনটা চলে আসবে। ইনক্রিজ লিখলে আপনার প্লাগইনটা চলে আসবে। ইনক্রিজ ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ অ্যান্ড ইনক্রিজ এক্সিকিউশন টাইম। এটা ইনস্টল নাও করবেন। তারপরে অ্যাক্টিভ করবেন। ইনস্টল নাও অ্যাক্টিভ করলেই কিন্তু আপনার এটা বাড়বে না। দেখি বাড়ছে? বাড়ে নাই। আমাদের এই জিনিসটা কিন্তু যে বলে দিতে হবে তুমি আপলোড সাইজ এমন হও, এক্সিকিউশন টাইমটা এত হও। ঠিক আছে? দেখেন আপনার মিডিয়াতে ইনক্রিজ আপলোড লিমিট এই অপশনটা পাবেন কোথায়? মিডিয়াতে আসলে ইনক্রিজ আপলোড লিমিট অথবা আপনার প্লাগইনে গিয়ে আপনার ওই প্লাগইনের সেটিং এ গেলেও আপনি এই প্লাগইনটা পাবেন। ঠিক আছে? এই সেটিং এ গেলে এটা পাবেন। দেখেন এখানে আপনি যদি এখানে ১২৮ এমবি দেন, এখানে ৩০০ দেন, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, আমাদের ফাইল সেভ হয়ে গেছে। এখন আমরা অ্যাড নিউ লাইব্রেরি করি তাহলে দেখেন এই যে ১২৮ এমবি হয়ে গেছে। ঠিক আছে? আমাদের কিন্তু টাইমটাও বেড়ে গেছে। আমরা ওখানে যে টাইমটা দেব ওই টাইমটা কিন্তু ওখানে শো করবে। তারপরে আপনার ধরেন লাগবে ৫০০ এমবি। তাহলে আপনি এখানে জাস্ট ৫১২ এমবি দিবেন বা আপনার ১ জিবি একটু বেশি করে দিয়ে রাখবেন বা এখানে ধরেন লাগবে আপনার একটু বেশি করে টাইম দিয়ে দিলেন। তাহলে আপনার আপলোডের ইস্যু হবে না বা অনেক সময় ডেমো ইম্পোর্টের সময় আপনার এক্সিকিউশন টাইমটা বেশি না হলে ডেমো ইম্পোর্ট হতে চায় না। বা আপনার অনেক ফাইল আপলোডের সময় এক্সিকিউশন টাইম বা আপলোড সাইজ বেশি না হলে ফাইলটা আপলোড হতে চায় না। যাই হোক এই জিনিসটা ইজিলি এই প্লাগইনের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন।